আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কবুতর বোনা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কবুতরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হলুদ আর একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে প্রথমে কালারের জন্য মাখিয়ে নিচ্ছি। হলুদ আর লবণটা দিয়ে একটু মাংসগুলো মাখালে কালারটা ঠিক সুন্দর আসে, যার কারণে প্রথমে দিয়েছি। তারপর দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়েছি জিরার গুঁড়ো, দিয়েছি পেঁয়াজ। 2 কাপের মতো পেঁয়াজ কুটে নিয়েছিলাম আগে, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি তেজপাতা, দিয়েছি দারুচিনি, দিয়েছি এলাচ, দিয়েছি লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। সবগুলো দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে মাখানো কবুতরটা সবচেয়ে মজা মনে হয়, কারণ মাংসের ভিতরে মশলা এবং তেল দুটোই প্রথমে ঢুকে যায়, যার কারণে আমি এই রকম রান্না করে থাকি। আপনারা আপনাদের মতো রান্না করতে পারেন। তারপর এভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি মাংসগুলোর সাথে মশলাগুলো মিলিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে খাঁটি সরিষার তেলগুলো দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল দিয়ে আমি তারপর হাত দিয়ে আবার মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি একটা প্যানে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি যেই তেলটা দিয়েছিলাম সেই তেলটা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তেলের মাঝে যেই পানিটা ছিল সেটা দিয়ে এখন রান্না করে নিব। তারপর বেশ কিছুক্ষণ পর্যন্ত এভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে রান্না করে নিব, যাতে তেলটা মাংসের সাথে একদম মিশে যায়, যার কারণে এইভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি মাংসটা কষিয়ে নিচ্ছি তেলটা উঠে আসা পর্যন্ত উপরে। তার আগে কোনো পানি অ্যাড এখানে করব না। তো বেশ কিছুক্ষণ পর্যন্ত 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি প্রায় এখানে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে না যায়। মশলাটা নিচে লেগে গেলে কিন্তু আমার রান্নার যে একটা স্বাদ সেটা থাকবে না। তারপর আমি যখন তেলটা উপরে আসছে, এবার পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করে এবার আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত এভাবে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা যদি রান্নার ঝোলটা বেশি খান তাহলে আর একটু পানি অ্যাড করতে পারেন। আমি আমার মতো করে পানি অ্যাড করেছি। তো এরপর উপর দিয়ে দিচ্ছি গরম মশলা এবং জিরাটা আমি বেশিরভাগ পরেই দিয়ে থাকি, তাহলে রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এভাবে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার রান্না শেষ পর্যায়ে। তো এবার রান্নাটা কষিয়ে এসেছে, মাংসটা একদম কষিয়ে এসেছে। তো আমি এবার নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা কত সুন্দর এসেছে। আপনারা ঠিক এভাবে রান্না করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।